সুচিত্রা সেন কি এসেছিলেন কখনো? মনে করতে পারছেন না গিল্ড কর্তারা। সে মনে পড়ুক বা না পড়ুক, এবারেই প্রথম সুচিত্রা সেনকে নিয়ে আস্ত একটা স্টল হয়েছে বইমেলায়। মিলন মেলা প্রাঙ্গণে এসে বইয়ের পাশাপাশি সেই স্টলেও ঘুরে যাচ্ছেন উৎসাহীরা। প্রয়াণের পর মহানায়িকা স্মরণ ৩৮তম কলকাতা বইমেলায়। পেরু প্যাভিলিয়নের কাছে ২৩৪ নম্বর স্টল সাজানো হয়েছে সুচিত্রা সেনের ছবি দিয়ে। আছে সুচিত্রা অভিনীত ছবির পোস্টারও। মাত্র কয়েকদিনের দ্রুততায় তৈরি হয়েছে এই স্টল। ওই সময়কালে যে পোস্টারগুলো কেমন হতো, কারণ বেশিরভাগ পোস্টার হাতে আঁকা পোস্টার, এখন আর হাতে আঁকা হয় না, কম্পিউটারাইজ। সেই সময় একটা এমনকি সিনেমার লবি স্টিল, যে সময় যেগুলো আমরা সিনেমার ভেতরে ঢোকার সময় হলের সময় সেই সময় লবি স্টিলগুলো লাগা থাকতো, সেই ফাটা ফাটা লবি স্টিলগুলো আনা হয়েছে। সুকুমার রায়ের তোলা ফটোগ্রাফ আছে, একটা রেয়ার ফটোগ্রাফ আছে এখানে, সেটা হচ্ছে সাত্তকী ঘোষের তোলা, দুই নাতি নাতনির সাথে সুচিত্রা সেন, যিনি হচ্ছেন নিমাই ঘোষের ছেলে। তো এই সমস্তগুলো পেয়েছি কালেকশানে। চেষ্টা করেছি যে একটা খুব কম সময়ের মধ্যে যতটা সম্ভব জোগাড় করার। আরও অনেক কিছু ছিল, আরও সময় পেলে হয়তো করা যেত। স্টলে সারাক্ষণ বাজছে সুচিত্রা সেনের বিভিন্ন ছবির গানের সুর। কম্পোজিশন দেবজ্যোতি মিশ্রের। স্টলের নাম স্মৃতিটুকু থাক। বইমেলাতে সুচিত্রা সেন এসেছিলেন বলে কোনোদিন শোনা যায়নি, কিন্তু স্বেচ্ছায় তার অন্তরালে থাকার সময় বই কিন্তু তার একটা বিরাট অংশ জুড়ে থাকত। বই পড়া, ভালো বই নিয়ে নিজের মতামত জানানো, এই সব কিছুই ঘনিষ্ঠ মহলে তিনি প্রায়শই করতেন। আর এবারের বইমেলায় সুচিত্রা সেনের বিভিন্ন অভিনয়ের পোস্টার আর বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি নিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হলো। মানুষ কিন্তু তার অভিনয় প্রতিভার পাশাপাশি তার এই সমস্ত পুরনো দিনের ছবির পোস্টার ঘিরে আরও একবার নস্টালজিক হয়ে উঠল বইমেলা প্রাঙ্গণে। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।